রাজনীতি 5 বছরের খেলা না, রাজনীতি 10 বছরের খেলা না, রাজনীতি শত শত বছরের খেলা। এই শত শত বছরের ইতিহাস যখন লেখা হবে, আওয়ামী লীগের কুৎসিত কালো অধ্যায় যেমন থাকবে, বিএনপির ত্যাগের কথাও থাকবে। এবং ইতিহাস শুধু না, বিএনপি তো বলা হয়েছিল বিলুপ্ত হয়ে যাবে, বিএনপি কিছু নাই, এইসব প্রশ্ন ভাই অ্যাঙ্কাররাও আমাদেরকে বহু করেছে যে আপনারা কি করবেন, এখন আপনারা কি করবেন, এই কথা যে আমাকে কতবার শুনতে হয়েছে। তো এখন কি করব, সে উত্তরটাকে পাওয়া গেছে না। এখন আপনারা বরং ভয় পাচ্ছেন যে 2/3 না 3/4 4/5 ব্রুটের চেয়েও ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি আসবে। সো এটাই হচ্ছে সিম্প্যাথির শক্তিটা। এই যে সিম্প্যাথি 15 বছর ধরে বিএনপি অ্যাকিউমুলেট করেছে, সেটার জবাবটা ভোটের মাঠে আপনারা এখন দেখবেন। সো সেই দিন থেকে যদি আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগের মানে আমি যেটা বলছি যে একজন শুভাকাঙ্ক্ষী বা একজন শুভার্থীও আমরা এখন আর খুঁজে পাচ্ছি না। কেন পাচ্ছি না? তারা তো পরম মানে ক্ষমতাশালী হিসেবে 15 বছর ধরে ছিল, তাদের এত শক্তি এত মত্তা যে আমরা কেউ মানে ভাবতেই পারি না যে এই দলটি এভাবে বিলুপ্ত হয়ে যাবে। এবং যখন বিলুপ্ত হলো তখন আর কিছুই থাকলো না। কেন? বিকজ মানুষের সমর্থন তারা হারিয়েছিল, মানুষের সিম্প্যাথি তারা হারিয়েছিল। তার মানে একটি দল টিকে থাকে এবং শক্তিশালী হয় মানুষের সিম্প্যাথি, মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন দিয়ে, এবং একটি দল মরে যায়, মুসলিম লীগ হয়ে যায়, যখন মানুষ সেই দলটি থেকে মুখ ফিরিয়ে নেয়। এখন আমি প্রতিদিনের যেই ইয়েটা দেখছি, মানে এভরিডে প্রতিটা দিন যখন পার হয়, আমার কাছে একজন আইনজীবী হিসেবে আমার মনে হয় যে অনেকগুলো দিন কিন্তু চলে গেছে। 9 মাস কিন্তু খুব অল্প সময় নয়। বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতিকে আমরা দেখেছি? আমরা দেখেছি ডজন ডজন শত শত হাজারে হাজারেও হয়তো বা মামলা হয়ে গেছে। সেই মামলায় একেবারে ফরম্যাট বসানো, ঠিক হাসিনার সময় যেমন আমাদের নাম ফরম্যাটে বসায় মামলা করে দেওয়া হতো, এখনো ঠিক একই ফরম্যাটে মামলা হচ্ছে, অজ্ঞাতনামা রাখা হচ্ছে এবং বাণিজ্য চলছে, বিরাট বাণিজ্য, বিরাট অঙ্কের বাণিজ্য চলছে আদালত এবং পুলিশের থানার মধ্যে। সো এইগুলো না আপনার কোনো নতুন বন্দোবস্তের ইশারাও দেয় না, নতুন সংস্কারের কথা বলে না, নতুন প্রত্যাশাও তৈরি করে না।